Welcome every assistant supervisor to our forever family. আমরা খুবই হ্যাপি যে আপনারা যারা নতুন আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত করেছেন, আপনারা আপনাদের বিজনেসটাকে ফরএভার সাথে জুড়িয়ে আপনি আপনার ভবিষ্যৎ এবং ফিউচার প্ল্যানিং নিয়ে আমাদের সাথে আপনারা স্টার্ট করেছেন। এর জন্য ওয়েলকাম। উই আর রিয়েলি হ্যাপি দ্যাট আমাদের ফরএভার ফ্যামিলি প্রতিদিন আমাদের বাড়ছে। এখানে নিশ্চয়ই আপনি স্টার্ট করেছেন, এখানে এসেছেন যে আপনি আপনার জীবনে একটা পরিবর্তন আনতে চান, আপনি আপনার ফিউচার আপনি বেটার করতে চান। ফরএভার লিভিং প্রোডাক্টস যে কোনো অন্য একটা বিজনেসের মতনই কিন্তু একটা বিজনেস। সো আমাদের যে বিজনেসের যে মূল স্ট্রাকচার, ফাউন্ডেশন এবং আমাদের দৈনিক কাজ, ওগুলোতে আমাদের জানতে হবে যে আমাদের দৈনিক কাজগুলো কি, আমাদের বিজনেস সেট আপ কীভাবে করতে হবে। এই সব কিছু করলেই কিন্তু আমরা আমাদের বিজনেসে সফল হইতে পারবো। তা নাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মোটিভেশন হারিয়ে যাই, আমরা অনেক সময় ট্র্যাকও হারিয়ে যাই। সো সেই জিনিসগুলো জানি আমাদের ফোকাস, আমাদের ট্র্যাক এবং আমাদের গোলগুলো কি হতে পারে, আমি আপনাদেরকে ফ্রম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অ্যান্ড কিভাবে আপনারা সুপারভাইজার হবেন এবং অ্যাবোভ জানি আপনার স্ট্রাকচারটা ভালো থাকে, প্রপার থাকে, আপনার বিজনেসটা জানি ঝরে না পড়ে, সেটার জন্য আমি আপনাদেরকে একটা প্যাথ সাজেস্ট করব বা আমি প্যাথ আপনাদেরকে দেখাবো। সো আজকে আমি আপনাদেরকে বেশ অনেক ইনফরমেশন দিব। সো আশা করি আপনারা হাতে কলম এবং কাগজ নিয়েছেন, আপনারা উঠে বসেছেন এবং এখানে আমি যে ট্রেনিংটা দেব এটাকে আপনি আবার দেখে আপনার টিমদের সাথে আপনি সেটা ডুপ্লিকেশন করার চেষ্টা করবেন এবং দেখবেন, নোট ডাউন করবেন যে এই স্টেপগুলোর মধ্যে কি আপনি অলরেডি করছেন এবং কি আপনার করা বাকি আছে। কারণ কি যে কোনো একটা ব্যবসা, আপনি এটা কাপড়ের দোকান হোক বা আপনার চার ছোট্ট একটা দোকান হোক, বা এখানে ফরএভার বিজনেসের কথা বলা হয়েছে, প্রতিটা বিজনেসে কিন্তু একটা সেট আপ আছে, আপনার একটা দৈনিক টার্গেট আছে, আপনার একটা উইকলি টার্গেট আছে, আপনার একটা মান্থলি টার্গেট আছে। এই টাস্কগুলো, এই কাজগুলোকে ভাগ করে নিয়ে আসতে হবে। ফরএভার একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু কোনো কিছু কিন্তু অটোমেটেড হবে না, এমনি হবে না, আমাদের এর জন্য শ্রম এবং সময় দিতে হবে। আমাদের বিজনেসটা মেইনলি হচ্ছে হোম বেস বিজনেস। আমরা এখানে আমাদের বিজনেসের যে ডেমো প্রোডাক্ট শেয়ারিং, এটা আমরা আমাদের বাসার থেকে করতে পারি। সো আমি যে বাসায় কারোকে দাওয়াত দেব এবং তাকে যে আমি প্রোডাক্টগুলো দেখাবো, তারা যে ট্রাই আউট করতে হবে, তার জন্য আমার কি প্রোডাক্টসগুলো রেডি আছে। অ্যাটলিস্ট একটা আপনার প্রতিটা পণ্যের একটা করে স্যাম্পল দরকার হয়। সো আপনি সেই স্যাম্পলগুলো দিয়ে আপনি নিজে প্রোডাক্টগুলো ট্রাই আউট করা এবং অন্যদেরকে দেখানোর জন্য আপনার অ্যাটলিস্ট যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান এবং যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, ফর এক্সাম্পল এখানে পার্সোনাল কেয়ার বলা হয়েছে, আপনি ক্যাটাগরি যদি আপনি ভাগ করতে চান, এখানে আপনার ওয়েট ম্যানেজমেন্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, স্কিন কেয়ার আছে এবং আপনার হাউসহোল্ড, আপনি কিভাবে আপনি হাউসহোল্ড আইটেমগুলো আমাদের আছে, বাসা কিভাবে পরিষ্কার রাখা যায়, আপনি হাইজেনিকভাবে এবং লেস কেমিক্যাল প্রোডাক্টস আপনি কিভাবে আপনি প্রমোট করতে পারেন। সো এই প্রোডাক্ট ডেমোর জন্য আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন প্রোডাক্ট নিয়ে আমি ডেমো করব এবং কি প্রোডাক্ট আমার ডিসপ্লের জন্য লাগবে। আপনি কি আপনার বাসার যেই, এটা একটা বেডরুমে একটা কোনায় টেবিল হইতে পারে, এটা আলাদা একটা আপনার ঘরে আপনি একটা ছোট্ট একটা রুম সাজায় নিতে পারেন। আমি আমার নিজের স্টোরি আমি শেয়ার করি আপনাদের সাথে। আমার বাসায় ৪ টা বাচ্চা, দেন আমার সবচেয়ে বড় ছেলে এখন ২২, ও ইউনিভার্সিটিতে, ও হোস্টেলে থাকে। কিন্তু প্রিভিয়াসলি যখন আমি বাসায় ছিলাম, কোথাও কিন্তু মানে স্থির জায়গা নেই যে আমি বসে আমি আমার কাস্টমারদেরকে ফোন করব, আমি আমার নতুন প্রসপেক্টদেরকে আমি কন্ট্যাক্ট করব, তাদেরকে রিপ্লাই দেব এবং স্থিরভাবে বসার জন্য একটা জায়গা দরকার ছিল। সো আমি কি করলাম, আমাদের যে ছোট্ট একটা স্টোর রুম, সেই স্টোর রুমটাকে খালি করে একটা টেবিল ঢুকালাম। সে টেবিলে, ওই রুমে ঢুকতে হলেও কিন্তু আমার সাইড ওয়েট করে আমার ঢুকতে হচ্ছে, কিন্তু
বাড়ির সবাই জানলো যে মামা ওই স্টোর রুমের ভিতরে উনি অফিস ওয়ার্ক করছে। সো আপনি কোথায় আপনার অফিসটা সেট আপ করেন সেটা সিদ্ধান্ত নেওয়া ইম্পর্টেন্ট, এবং পরিবারকে জানাই দেওয়া ইম্পর্টেন্ট যে আমি কিন্তু আমার বাসায় থেকে আমি বিজনেস করছি, এটা হলো আমার এখন অফিস আওয়ার। এমন হইতে পারে যে আমারও তো একটা স্টোর রুম বা একটা রুম খালি করার আমার চান্স ছিল, কিন্তু এমনও আছে যে কারো এরকমও চান্স নেই। তাহলে হতে পারে আপনি টাইম অ্যালোকেট করে নিলেন যে ডাইনিং টেবিল বাচ্চারা সন্ধ্যায় যাওয়ার পর ঘুমানোর পর আমার হলো 3 ঘন্টা এই সময় বা 2 ঘন্টা বা 1 ঘন্টা আমি এই জায়গায় বসবো এবং পরিবার সবাইকে জানাই দেবো যে এটা কিন্তু আমার অফিস আওয়ার, আমার হোম বেস বিজনেস করার জন্য আমার জায়গা। সো এটা যেরকম এই লেডিটা বসে আছে ডাইনিং টেবিলের, আপনি একটা কর্নার টেবিল নিতে পারেন, একটা বেডরুম, একটা বিজনেস সেট আপ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি আপনার শোরুম সেট আপ করেছেন কিনা? এটা অ্যাজ এ সিম্পল একটা র্যাক হইতে পারে উইথ সাম প্রোডাক্টস। এটা আপনার লিভিং রুমে রাখতে পারেন, আপনি সুন্দর করে একটা আলনাতে আপনি প্রোডাক্ট রাখতে পারেন। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট যে সবাই যখন আপনার বাসায় আসতেছে তারা জানে যে আপনি বিজনেস করছেন, তারা কিন্তু জিজ্ঞাসা করবে এই প্রোডাক্টগুলো কি, তুমি কি করছো? ওকে, এটা আপনাকে একটা সুন্দর ফ্যান্টাস্টিক একটা চান্স দিবে আপনার বিজনেস সম্বন্ধে কথা বলার জন্য। সো আপনি এবং আপনি জানেন যে আপনার বিজনেসের কত সিসি ভলিউম মাসে যাচ্ছে। সো অ্যাটলিস্ট আপনার কয়েকটা প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টে যদি আপনি ধরেন 5টা করে টুথপেস্ট, 5টা হিট লোশন, 5টা আপনার অ্যালোভেরা জেলি হতে পারে, 2টা প্যাকেট লিপস, ডিফারেন্ট আইটেম আপনি কিছুটা স্টক আপনার বাসায় রাখা উচিত। কারণ কি, যখন আপনার একজন কাস্টমার বলছে যে আমাকে একটা লিপস দাও, একটা ছোট্ট একটা লিপস চাচ্ছে আপনার কাছে, এবং আপনি বলতেছেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড বড় একটা বিজনেস করছেন, এখন আপনি তাকে বলছেন দাঁড়ান আমি পরশুদিন আমি কারণ বাজার যাব, তখন আমি তোমার জন্য নিয়ে আসবো, রাদার দেন আপনার যখন কাস্টমার, দিস ইজ হোম বেস বিজনেস, আপনার বাসার শোরুম আপনার সেট আপ করতে হবে। সো আপনি কাস্টমারকে বলতে পারছেন। এমন হইতে পারে আপনার কাস্টমার এমন কিছু প্রোডাক্ট চাচ্ছে যেটা আমাদের এখন ওয়্যার হাউসে নেই। সো তখন আপনি কি করবেন, আপনি তার অর্ডারটা আপনি নিয়ে নেবেন যে ঠিক আছে এখন হচ্ছে আমার তুমি ময়েশ্চারাইজিং লোশন চাচ্ছ, ভেরি গুড, ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, আমি নোট করে রাখতেছি এবং যখন আমাদের আসছে আমি তোমাকে কন্ট্যাক্ট করছি। এতে কি হচ্ছে, আপনার অর্ডার আপনি রিসিভ করে নিচ্ছেন এবং আপনি তাকে কমিটমেন্ট দিচ্ছেন যে যখন আসবে তখন আপনি দিচ্ছেন। সো যখন আপনার যেই প্রোডাক্টগুলো কাউন্টারে নেই সেগুলো যখন আসছে আপনি কাস্টমারকে সুন্দরভাবে দ্রুত দিয়ে দিচ্ছেন, এবং আপনি সবসময় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি মিনিমাম 5টা করে আপনি রাখবেন, জানি আপনার ফ্লো থাকে। এখন 2 থেকে 3টা 4টা এরকম আপনি রাখতে পারেন। আমরা বাসার থেকে আমাদের প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করতে পারি। আমরা যখন এই যে এখন কোভিড-19 এর সময় দেখা যাচ্ছে যে অনেকে কারো বাসায় দাওয়াতে আসতে চায় না। ওকে? বা আপনিও নিজে আনকমফোর্টেবল ফিল করতে পারেন যে আমি অন্য মানুষদেরকে আমি বাসায় দাওয়াত দেব। কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো প্রোডাক্টগুলো মানুষদেরকে দেখানো। এখন আপনি 2 বা 4 জনকে আপনি বাসায় এনে আপনি প্রোডাক্ট ডেমো করতে পারেন। কিন্তু আরেকটা জিনিস যেটা খুবই সুন্দর ওয়ে, সেটা হচ্ছে কয়েকটা প্রোডাক্টস, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 5টা হইতে পারে, যে আপনি ছোট ছোট ঝুড়িতে করে আপনি হচ্ছে একটা নেইবারের কাছে দিয়ে আসলেন, আপনি আপনার কলিগকে দিলেন, কেউ বিজনেসে ইন্টারেস্টেড হয়েছে তাকে আপনি দিলেন, জানি সে প্রোডাক্টগুলো ট্রাই আউট করতে পারে। সো আপনি দেখবেন যে আপনারা যারা সবচেয়ে বেস্ট আপনার কাস্টমার, যারা হ্যাপি কাস্টমার, তারাই দেখা যাচ্ছে আপনার বিজনেসের সাথে আবার কিছুদিন পরে তারা জয়েন করছে, কারণ তারা এটার মজাটা পেয়েছে। সো আপনি যদি ধরেন 3টা বা 5টা, এখানে আমরা 7টা ঝুড়ি দেখাচ্ছি, যে আপনি যদি রোটেট করেন, আপনি নেইবারকে দিলেন, 3 দিন তারা ধার নিল, এবং তারা দেখবেন যে কোনো ঝুড়ি কিন্তু আপনার অর্ডার ছাড়া রিটার্ন আসে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে ইভেন অ্যাটলিস্ট একটা লিপসের অর্ডার চলে আসে। সো আপনি যদি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি 35% আপনি রিটেল প্রফিট করছেন। সো এখানে যদি আমরা 5 সিসির ভলিউম নিয়ে আমরা কথা বলি, 4 সিসি আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার বোনাস পাওয়ার জন্য। সো আমরা 4 সিসি নিয়ে যদি কথা বলি, আপনি 4 সিসি ভলিউম যদি আপনি রিটেল করেন, আপনি 28,635 টাকা আপনার রিটেল প্রফিট।
অ্যাজ এ ম্যানেজার সেম প্রোডাক্ট 5cc যদি রিটেল করে, সে প্রায় 39,271 টাকা সে রিটেল প্রফিট করতে পারছে। সো ইট ইজ ফ্যান্টাস্টিক যে আপনি আপনার যেই মান্থলি একটা বেস ইনকাম অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না, আপনি আপনার নিজের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টায় থাকবেন যে আমার 20 থেকে 30টা কাস্টমার বিজনেস ফাউন্ডেশন আমি দাঁড়া করাবো। সো আমাদের কি দরকার? আমাদের 20 থেকে 30টা রোলিং কাস্টমার। তার মানে রোলিং কাস্টমার মানে কি? রোলিং কাস্টমার মানে হতে পারে একজন যে ময়েশ্চারাইজিং লোশন প্লাস হতে পারে একটা অ্যালোভেরা জেল বা টুথপেস্ট নিল, সে কিন্তু হতে পারে তার পরের মাসে সে আবার ময়েশ্চারাইজিং লোশন সে অর্ডার নাও দিতে পারে, হতে পারে সে জেলটা অর্ডার দিল। সো আপনি আরও অন্য একটা কাস্টমার লাগবে যে হলো হতে পারে 3 মাস আগে অর্ডার দিছে সে এখন করলো, আবার যে এখন করছে সে হতে পারে 3 মাস পরে করবে, কিন্তু টোটাল জানি প্রতি মাসে আপনার 20 থেকে 30টা আপনার কাস্টমার থাকে। আমার জার্নি প্যাকটা কেন ইম্পর্টেন্ট বা কম্বো প্যাকটা কেন ইম্পর্টেন্ট? কারণ কি আপনার যে প্রথম বিজনেস করার জন্য যে প্রোডাক্টসগুলো দরকার সেগুলো কিন্তু আপনার জার্নি প্যাক বা কম্বো প্যাকের মধ্যে আছে। সো এগুলো দিয়ে আপনার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আপনার যে নতুন কাস্টমার পাবেন সেটার আপনার প্রোডাক্টগুলো আছে। সবাইকে আমি কংগ্রাচুলেশন দিতে যাচ্ছি আপনার নিজস্ব অনলাইন স্টোর। দ্যাট ইজ অ্যামেজিং যে আপনার নিজস্ব অনলাইন স্টোর, এটা দিয়ে আপনি শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আপনি রিটেল করতে পারছেন। আপনি আপনার id.fbo.foravlim.com যখন আপনি মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডসকে দিচ্ছেন, আপনি ফেসবুক পেজে আপনি ধরেন অ্যালোভেরা জেল সম্বন্ধে বললেন, আপনি হতে পারে আমাদের মধু সম্বন্ধে বললেন, আপনার হিট লোশন সম্বন্ধে বললেন, এবং প্রতিটা আপনি যেই ডিসক্রিপশনের নিচে আপনি আপনার id.fbo.foravliving.com আপনি সিগনেচার হিসাবে দিলেন, আপনি কারোকে আপনি মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দিলেন, আপনি তারা কি করতে পারে, তারা আপনার শপে যে প্রোডাক্টস তারা অর্ডার করলো। ধরেন একজন মিরপুরে থাকে, সে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করলো, কোম্পানি তার বাসায় পণ্যটা পৌঁছায় দিচ্ছে, রিটেল প্রফিট 30% প্লাস 5%, আপনি যদি 4cc অ্যাক্টিভ থাকেন আপনার 35% ওটার উপরে আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আপনার অনলাইন পেজ থেকে আপনি জয়নিং করাইতে পারছেন ডাইরেক্ট আপনার আন্ডারে, আপনি নিজে লগ ইন করে আপনি ওয়েব স্টোর থেকে আপনি হোলসেলে মাল কিনতে পারছেন। আপনার যদি লগ ইন ইনফরমেশন যদি না থাকে, আপনি কাস্টমার কেয়ারকে কন্ট্যাক্ট করেন, আপনার লগ ইন ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সো আমরা একটু ক্যালকুলেট করি, দিস ইজ বিজনেস, এবং বিজনেসে আমাদের প্রফিট করতে হবে এবং আমাদের জানতে হবে যে আমাদের রিয়েল কাজটা কি। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি 30% আপনার রিটেল প্রফিট ডাইরেক্ট কাস্টমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন, আপনি অ্যাডিশনাল 5% আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি 4cc অ্যাক্টিভ থাকেন। তাহলে চিন্তা করুন, ফ্রম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমাদের 4cc অ্যাক্টিভ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা অ্যালোভেরা জেল হোলসেলে কিনছেন 1172 টাকায়, এটা আপনার রিটেল করতেছেন আপনি 1674 টাকা, আপনি 502 টাকা আপনার রিটেল প্রফিট। সো আপনি কতগুলো 500 টাকার নোট চান, এটা আপনার সিদ্ধান্ত। ওকে, আপনি যদি 10টা বিক্রি করবেন, আপনি 3টা বিক্রি করবেন, আপনি 25টা বিক্রি করবেন, আপনি কতটা 500 টাকার নোট চান, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। একটা হিট লোশন সেল করলে আপনি প্রায় 300 টাকা আপনার প্রফিট, এবং আপনি একটা আরজি প্লাস প্যাক সেল করলে আপনি প্রায় 1800 টাকা আপনার প্রফিট। সো এই যে প্রফিটের টাকা, এটা কিন্তু আপনার নিজস্ব, এখানে আপনি ছাড় দিবেন না, কারণ এটা আপনার রিটেল প্রফিট। এবং যখনই আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনার কম্বো বক্সের ভিতরে আপনি পেয়েছেন, আপনার রিটেল বুকটা খুবই দরকার। রিটেল বুকে আপনি অফকোর্স সবসময় লিখবেন যে তারা কতগুলো পণ্য কিনলো, টোটাল প্রাইস, ওকে, কিভাবে পে করলো, অ্যান্ড দেন ইউ গিভ দ্য রিটেল রিসিট। রিটেল রিসিট কেন ইম্পর্টেন্ট? কারণ কি, অনেকে বলতেছে হ্যাঁ তোমার এখানে 1674 টাকা, বাইরে তো পাওয়া যাচ্ছে এত কম দামে, কিন্তু বাইরে যেখান থেকে কিনা হচ্ছে সেখানে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি
মানে সে যদি পণ্য ব্যবহার করে খুশি না হয় এবং সে কিন্তু কোনো টাকা ফেরত পাচ্ছে না। সো আপনারা দেখছেন যে হতে পারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ আছে, ওকে? সো হতে পারে কোনো অনলাইন স্টোর বা বিভিন্ন জায়গায় সেল হচ্ছে। সো অ্যাজ এ আপনার রিটেলের ডিস্ট্রিবিউটর আপনি কি বলতে পারছেন? ফর এক্সাম্পল, কেউ যদি স্যামসাং ফ্রিজ কিনছে শোরুম থেকে, সে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির জন্যই কিন্তু সে বেটার পে করছে একটা আনঅথরাইজ স্টোর থেকে। সে আনঅথরাইজের জায়গার থেকে কিন্তু একজন কাস্টমার সে কি পাচ্ছে না, সে হতে পারে কোয়ালিটি পাচ্ছে না, সেই জিনিসটাকে কিভাবে রাখা হয়েছে, এই সব জিনিসগুলো কিন্তু সে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে না। সো আপনি যখন একটা কিছু রিটেল করছেন ফরএভার, যে 42 বছরের কনফিডেন্স, সেটাকে আপনি মার্কেটিং করবেন। আপনি মার্কেটিং করবেন যে কাস্টমার সে 100% মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছে, সে আপনার কাছ থেকে কাস্টমার সার্ভিস পাচ্ছে, সে আপনার কাছ থেকে কাস্টমার ফলো আপ পাচ্ছে, ওকে? সো এই সার্ভিসের জন্যই কিন্তু আমাদের কাস্টমার বারবার আপনার কাছেই ফিরে আসবে, এবং এই বিশ্বাস এবং ট্রাস্টটা দাঁড়া করানো খুব ইম্পর্টেন্ট। সো আপনি যখন প্রতি 1 সিসি প্রোডাক্টসে আপনি রিটেল করছেন, আপনি ৬,৪৪২ টাকা আপনার রিটেল প্রফিট করছেন। আপনি যখন একজনকে বিজনেসে জয়েন করাচ্ছেন, আপনি প্রতি বিজনেসে জয়েন করাতে আপনি ৮,১৮১ টাকা আপনি জয়নিং প্রফিট আপনি পাচ্ছেন তার 2 সিসিতে। এবং কেউ যদি স্টার্টিউ জার্নি প্যাক 1.4 সিসির জার্নি প্যাক নেয়, আপনি সেখান থেকে প্রায় 6,000 টাকা আপনি প্রেফার্ড কাস্টমার প্রফিট আপনি পাচ্ছেন। দ্যাট ইজ অ্যামেজিং। সো আপনি কতজনকে জয়নিং করাইতে চাচ্ছেন, ওকে? সো দ্যাটস টোটালি আপ টু ইউ। আপনি কত প্রোডাক্টস আপনি রিটেল করতে চাচ্ছেন, টোটালি আপ টু ইউ। সো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার উই শুড বি অন ফায়ার, যে ওয়াও, পুরা ইনকামটা আমার হাতে, ওকে? সো আমি কত সিসি রিটেল করতে চাচ্ছি, আমি কতজনকে এই বাংলাদেশে 160 মিলিয়নে, এখানে অনেকেই দেখা যাচ্ছে বেকার, অনেকেরই কিন্তু স্মার্টফোন আছে, স্কিলস আছে, ইয়াং মাস্টার্স পড়াশোনা, ব্যাচেলর পড়াশোনা অনেকেই আছে যে তারা ফেসবুকে তাদের সময় কাটাচ্ছে। তাদেরকে যদি আমি বিজনেস সম্বন্ধে জানাই, তারা নিজস্ব অনলাইন স্টোর পাচ্ছে, এবং তারা যখন বিজনেস স্টার্ট করছে প্রতিজনের কাছ থেকে আমি ৮,১৮১ টাকা পাচ্ছি। তার মানে আমি 10 জনকে করলে আমি 80,000 টাকা আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমি করতে পারছি। সো আমি এখন আপনাদের সাথে একটা এক্সাম্পলে নিয়ে আসি, যে আপনি মান্থলি আপনার অ্যাক্টিভিটি কি? মান্থলি অ্যাক্টিভিটি ধরেন আপনি 2 সিসি পণ্য আপনি সেল করছেন। মাসের প্রথমের 1 তারিখ থেকে 15 তারিখে আপনি আপনার রিটেল ভলিউম আপনি ফিনিশ করবেন। দ্যাট ইজ ইউর পার্ট। এবং আপনি যে রিক্রুট করছেন, ফর এক্সাম্পল আপনি 4 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনার রিক্রুট করছেন এই মাসে। সো সেখান থেকে আপনার রিটেল আপনার প্রফিট কাস্টমার বোনাস আসতেছে 32,724, মানে 32,000 টাকারও বেশি আপনি প্রফিট কাস্টমার কাছ থেকে আপনি পাচ্ছেন। আপনার টোটাল আপনার প্রফিট, আপনার রিটেল প্রফিট এবং আপনার বোনাস হয়ে আপনি ৪৫,০০০ টাকা আপনি চলে আসতেছে। আপনি যদি আরেকটা এক্সাম্পলে যাই, যে আপনি 4 সিসি মাল আপনার রিটেল করছেন, ওকে? সেখানে আপনার 25,000 টাকার মতন আপনার ইনকাম আসতেছে রিটেল প্রফিট। আপনি এই মাসে আপনি হচ্ছে 3 জনকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি রিক্রুট করছেন, এখানে 24,500 টাকার মতন, এবং টোটাল আপনার 50,000। আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, আপনি 4 সিসি রিটেল করছেন, আপনি 4 জনকে আপনি বিজনেসে নিয়োগ দিচ্ছেন, আপনি প্রায় 50, এখানে আমার এখানে ভুলে গেছে, এখানে 58,000, আমার একটা জিরো ওখানে ভুলে গেছে, প্রায় 58,000 আপনার হচ্ছে ইনকাম চলে আসতেছে। সো অ্যাজ এ সুপারভাইজার হইতে আপনার কি লাগছে? আপনার 25 সিসি লাগতেছে। এই 25 সিসি কিন্তু আপনি একা না, আপনি নিজে এবং আপনার টিম মিলে 25 সিসি যে কোনো 2 মাসে যদি পার করছেন, এই মাসে 12 সিসি, আগামী মাসে 13 সিসি, then you become a supervisor.
সো সুপারভাইজার হলে আপনি আরো 8% আপনি অ্যাডিশনাল পাচ্ছেন, এবং আপনার টিমে যারা আছে তাদের কাছ থেকে আপনি 3% আপনি টিম লিডিং বোনাস পাচ্ছেন। প্রতিটা সিসির জন্য আপনি প্রায় 7,000 টাকা আপনি রিটেল প্রফিট করতে পারছেন, এবং প্রতিটা জয়নিং এর জন্য আপনি প্রায় 9,000 আপনি 100 প্রায় 9,000 টাকা, এবং আপনার 30 জয়নি প্যাকের জন্য আপনি 6,700 টাকা পাচ্ছেন। সো আমরা যদি আপনার টিমের দিক দেখি, যারা এই যে আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে তাদের কাছ থেকে আপনি 3% আপনি পাচ্ছেন। সো প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তারা যে তাদের 4cc করছে, এবং তার জন্য আপনি প্রায় 2,000 টাকা আপনি তাদের কাছ থেকে বোনাস পাচ্ছেন। সো আমরা যদি এখানে এক্সাম্পলে যাই, আপনি 2cc যদি রিটেল করেন আপনি প্রায় 13,900 টাকা পাচ্ছেন, এবং 3 জনকে রিক্রুট করলে 27,000। সো আপনি এখানে আপনি 47,000 টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারছেন। সো দেখেন, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাজ এ সুপারভাইজার আমরা যদি আমাদের রিয়েল কাজটা করি, আমাদের কাজ কি? রিটেল করা। আমাদের কাজ হচ্ছে অন্যদেরকে বিজনেসে দাওয়াত দেওয়া এবং তাদেরকে শেখানো এই বিজনেসটা করা। আমাদের বেস করলে কিন্তু দেখে মোটামুটি একটা ভালো আমরা ইনকাম তারা করাইতে পারছি। আমরা যাবো স্মার্ট ভাবে কাজ করতে। সো স্মার্ট ভাবে কাজ করার জন্য আমাদের ভাবতে হবে যে আমার 30 জন স্টেবল রোলিং কাস্টমার লাগবে, আমি অনেক মানুষ বেশি লাগবে না, আমার 5 জন আমার ইম্পর্টেন্ট যারা সিরিয়াস বিজনেসে আমার তাদের সাথে কাজ করব। এই 5 জন কে হইতে পারে? আমার হতে পারে বেস্ট ফ্রেন্ড, আরো কয়েকজন আমি হতে পারে টিমের মধ্যে দেখছি যে কারা 5 জন হচ্ছে বিজনেসে সিরিয়াস, এবং আমি হেল্প আউট করব ওই 5 জনকে যে তারাও তাদের 30 স্টেবল কাস্টমার দ্বারা করেন। এটা হচ্ছে আমাদের বিজনেসের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার রাস্তা। সো আমি এখানে একটু সেট আপ করছি, কারণ কি এখন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের 4cc ভলিউম করি, কিন্তু আমরা যদি 1cc বেশি করি, এবং এটা নিয়ে আমি একটু ডিটেলসে যাব, 1cc বেশি করি আমরা কিন্তু মার্কেটিং প্ল্যানকে বিট করছি, এবং আমরা অবভিয়াসলি চাই যে মার্কেটিং প্ল্যানকে আমরা বিট করে যাই, আমরা মেক শিওর করি যে আমি আমার বোনাস পাচ্ছি এবং যত ইনসেন্টিভ আছে আমি জানি সব অর্জন করতে পারি। সো আমি যদি অ্যাজ এ সুপারভাইজার আমার যদি 30 রোলিং কাস্টমার থাকে, আমি একটু আগে যেটা আমি দেখাইলাম যে আমাদের 5cc আপনি যদি ভলিউম করেন আপনি প্রায় 81,000 টাকা আপনি রিটেল করছেন, হোলসেল রিটেল। অ্যাজ এ সুপারভাইজার আপনি 38% আপনি রিটেল প্রফিট করছেন, সেটা 31,000 এর মতন হচ্ছে, এবং আপনার টিম থেকে এই যে 5 জন আপনি নিজে 5cc ভলিউম করছেন, এবং ওই 5 জনকে আপনি শিখাইছেন তারাও জানি 5cc করে, আপনি 12,000 মতন পাচ্ছেন। সো আপনি টোটাল প্রায় আপনি 43,000 আপনি মান্থলি ইনকাম করছেন। সো বছরে প্রায় আপনার 520,000 টাকা হয়। দ্যাট ইজ প্রিটি গুড ইনকাম আপনার অ্যাজ এ সুপারভাইজার। আমি জানি যে বাংলাদেশে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, তারাও কিন্তু 40,000 টাকা আপনি ইনকাম করছে না। সো চিন্তা করেন একটা মাস্টার্স ডিগ্রি করতে তার কত সময় দিতে হয়েছে, তার 4 থেকে 5 বছর তার গিয়েছে শুধু ডিগ্রিটা অর্জন করতে, তারপরে হতে পারে সে 25-30,000 টাকায় স্যালারি জবে সে শুরু করছে। সো আপনি যদি 5 বছর ফরএভার সাথে সিরিয়াস ভাবে কাজ করেন, আপনি অলরেডি স্টার্টিং এর থেকেই কিন্তু আপনি মাস্টার ডিগ্রি করার ইনকাম আপনি করতে পারছেন। সো ওয়াই নট? সো এখানে যেটা আমরা এখানে দেখাচ্ছি যে আপনি নিজে 30 জন কাস্টমার 5cc রিটেল করছেন, আপনি 5 জনকে নিয়ে কাজ করছেন, তাদেরকে শেখাচ্ছেন সেটা সেম 5cc ভলিউম করা, 5-25 প্লাস আপনার 5cc তে আপনি সুপারভাইজার অর্জন করে ফেলছেন। ধরেন আপনি সুপারভাইজার হয়েছেন, ওই যে 5 জন তারা কি সুপারভাইজার হইতে চাচ্ছে না? অবভিয়াসলি আপনি যদি 5 জনকে হেল্প আউট করেন সুপারভাইজার হওয়ার জন্য, আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন। ফরএভারের বিউটি হচ্ছে যে তুমি যদি অন্য কারোকে সাহায্য করো, তুমি অটোমেটেড নিজে বেনিফিটে হচ্ছে। সাধারণ বিজনেস বা সাধারণ জবে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ ডিঙ্গায় যেতে হয়, অন্যকে ধাক্কা দিয়ে সরায় যেতে হয়, কিন্তু ফরএভারে তুমি যে অন্যদেরকে হেল্প আউট করো,
ওতে তুমি নিজে বেনিফিট হচ্ছে। সো আপনি যদি 5 জনকে হেল্প করেন তারা সুপারভাইজার হওয়ার জন্য, এখানে আপনি 5টা লাইন থেকে 30 সিসি হচ্ছে। আপনি আমাদের কার বোনাস আপনি লেভেল 1 অর্জন করছেন, আপনি বছরটা যদি আপনি সেম ভলিউমে করেন আপনি 1500 সিসি আপনি পার হচ্ছেন, আপনি গ্লোবাল ভ্যালির জন্য অর্জন করছেন। সো চিন্তা করেন এখানে বেশি বড় কিছু বলা হয়নি, 30 জন কাস্টমার 5 জনের সাথে কাজ করা, তাদেরকে সাহায্য করা, আপনি যেটা করেছেন তাদেরকে সেটা শেখানো। অ্যাজ এ ম্যানেজার আপনি 48% আপনি রিটেল প্রফিট করছেন আপনি 30 জন কাস্টমারের কাছ থেকে। আপনার এই 5 জনের কাছ থেকে আপনি 10% পাচ্ছেন, এখানে আপনি 2 লাখেরও বেশি আপনি 5 জনের কাছ থেকে আয় করতে পারছেন। তো তাহলে চিন্তা করেন আমি যদি 5 জনের কাছ থেকে আমি যদি 2 লাখেরও বেশি আমি ইনকাম করব, তাহলে তাহলে আমি তাদেরকে কতটা সময় আমার দেওয়া উচিত? আমার তাদেরকে তো প্রপার শিক্ষা দিতে হবে, আমার তাদেরকে সময় দিতে হবে। সো এবং আপনি দেখেন এখানে আপনি কার বোনাস আপনি অর্জন করছেন, সো এখানে মোর দ্যান 3 লাখ আপনি মাসে ইনকাম করতে পারছেন। এখন আপনি ম্যানেজার হয়েছেন, ওই 5 জনও তো ম্যানেজার হইতে চাচ্ছে, সো আপনি যদি তাদের 5 জনকে হেল্প আউট করেন টু বিকাম এ ম্যানেজার, আপনি সরিং ম্যানেজার। আমি বলবো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি যদি ভেবেছেন যে আমিও ম্যানেজার হব, সেই গোল রাখবেন না। আপনি চিন্তা করবেন আমার 5 জনকে নিয়ে ম্যানেজার হইতে হবে, আমার গোল থাকতে হবে সরিং ম্যানেজার। সো আপনি যদি সরিং ম্যানেজার হন আপনার 5টা লাইন থেকে 155 সিসি হবে। সো তার মানে আপনি এই বছর আপনি ইউএস ট্রিপ পাচ্ছেন, আপনার ভলিউম আসতেছে, আপনি যদি 30 জন কাস্টমার দেখে শুনে রাখেন ওখান থেকে আপনার 40,000, এই 5 জনের কাছ থেকে আপনি মোর দ্যান 7 লাখ ইনকাম আসতেছে এবং কার বোনাস লেভেল 3। সো এখানে আপনি 8 লাখেরও বেশি আপনি অ্যাজ এ সরিং ম্যানেজার। আমাদের মাঝে অনেকেই আছে যে ম্যানেজার সরিং ম্যানেজার ইনকাম ইজ ভেরি লো, খুবই কম তাদের ইনকাম, তাদের হতে পারে মান্থলি প্রপার বোনাস আসতেছে না, কেন না? কারণ তাদের ফাউন্ডেশন প্রপার হয়নি। আপনারা যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমি আপনাদেরকে এই জন্যে আমি পুরো রাস্তাটা দেখাই দিচ্ছি, জানি যখন উপরে উঠছেন এমনভাবে উপরে উঠবেন না জানি আপনারা দ্রুত আবার ইনকাম কমে যাচ্ছে। প্রপার ফাউন্ডেশন নিয়ে দাঁড়াবেন। একটা বিল্ডিং যে ঠিক যেভাবে যদি ফাউন্ডেশনটা ভালো হয় সেই বিল্ডিংটা কিন্তু অনেক উঁচা বানানো যায়, আর যদি ফাউন্ডেশন ভালো না থাকে আপনি বিল্ডিং উঁচা বানাবেন সেই বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। সো আমি জানি যে অনেকেই ভাবছেন যে ওয়াও এত কিছু দেখানো হলো, আমি কিভাবে আমি পারবো, আমার 4 সিসির ভলিউম যে আমার করতে হবে এটা আমি কিভাবে পারবো। কিন্তু আমরা যদি এখানে আমাকে একটা বড় মাছ ডিস্টার্ব করছে। ওকে, সো আমার 4 সিসি ভলিউম আমার কি করতে হবে? আমরা যদি চিন্তা করি যে আমি হতে পারে এই 4 সিসি আমার রিটেলটা আমার কি কি প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে হবে। আপনি দেখবেন যে কাউন্টারে কি কি প্রোডাক্ট আছে আপনি ম্যাপ আউট করেন। যদি আপনি প্যাকেজ করেন, আমি এখানে একটা এক্সাম্পল দিই প্যাকেজ। একটা কাস্টমার, এটা একটা পরিবার, এই পরিবারে ধরেন বাবা মা এবং 2টো বাচ্চা আছে। সো তাদের কি লাগবে? তাদের একটা হ্যান্ড সোপ লাগবে, ঘর মোছার জন্য আপনার একটা এমপিডি লাগবে, পরিবারে আপনার ইনাদের 4টা করে অ্যালোভেরা জেল লাগছে, একটা আরজি প্লাস এবং একটা হিপ লোশন। এখানে 8টা পণ্য বলা হচ্ছে, 8টা পণ্যতে আপনার 0.94 সিসি হয়ে যাচ্ছে। এরকম আপনার 5টা কাস্টমার যদি হয় আপনার কিন্তু 4.7 সিসি হয়ে আসছে এবং আপনার রিটেল প্রফিট করছেন 24,530 টাকা। আপনি ভাবছেন যে এত বড় প্যাকেজ করব না, আমি একটু ছোট প্যাকেজ করি। সো আপনি যদি ধরেন একটা টুথপেস্ট, 2টা অ্যালোভেরা জেল, একটা মধু এবং একটা হিট লোশন, 5টা পণ্য আপনি যদি প্যাকেজ বানান, আপনি কাস্টমারদেরকে বলছেন যে আপনার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। সো এরকম প্যাকেজে আপনি হতে পারে এই এরকম একটা প্যাকেজ নিলে আপনি একটা লিপস আপনি ফ্রি দিলেন। সবসময় মনে রাখবেন কোনো সময় প্রোডাক্টে প্রাইসে ডিসকাউন্ট দিবেন না, কিন্তু আপনি তাদেরকে কি দিতে পারেন? আপনি তাদেরকে একটা প্রোডাক্ট ফ্রি দিতে পারেন যে তুমি আমার কাছ থেকে, কারণ কি কোম্পানির পলিসি অনুযায়ী আমি রিটেল প্রাইসের কমে আমি নিতে পারি না, কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউ দিয়ে আমি একটা টুথপেস্ট ফ্রি দিলাম। ওকে,
সো ওতে কি হলো, আপনি তার যে প্রোডাক্টগুলো কিনেছে এছাড়া আপনি এক্সট্রা একটা প্রোডাক্ট আপনি ইনক্লুড করে দিতে পারেন। সো 5টা প্রোডাক্ট এখানে 0.318 সিসি হচ্ছে। আপনি যদি 13টা কাস্টমার, এক মাসে যদি 13টা কাস্টমারকে এরকম 5টা পণ্যর প্যাকেজ আপনি সেল করেন, আপনার 4.134 সিসি হচ্ছে, আপনার রিটেল প্রফিট করছেন 22,000 টাকার মতো। আপনি ভাবছেন যে না আরো একটু ছোট প্যাকেট করি, ঠিক আছে। সো আমি একটা টুথপেস্ট, 2টা অ্যালোভেরা জেল এবং একটা হিট লোশন, আমি 4টা পণ্যর একটা প্যাকেজ করব। আমার প্রতিটা প্যাকেজ 0.266 সিসি হচ্ছে। আমার এরকম প্যাকেজ বিক্রি করতে হলে আমার কতগুলো কাস্টমার লাগবে? আমার 16টা কাস্টমারে আমার 4.216 সিসি হয়ে আসতেছে, আমি 22,000 টাকার মতন রিটেল প্রফিট করতে পারছি। আমি যদি আরো ছোট প্যাকেট করতে চাই, চিন্তা করেন একটা অ্যালোভেরা জেল, একটা হিট লোশন, আমি এইটাই সেল করব, এই 2টা পণ্য দিয়ে আমি কাজ করে যাব এই মাসে। তাহলে আমার এরকম পণ্য, 2টা পণ্য সেল করতে আমার কতগুলো কাস্টমার লাগবে? আমার 28টা কাস্টমার দিয়ে আমি অ্যালোভেরা জেল এবং হিট লোশন নিয়ে আমি কাজ করি, আমি আমার 4.088 সিসি আমি অর্জন করছি এবং আমি রিটেল করে আমি 21,280 টাকা আমার রিটেল প্রফিট। অনেকেই দেখি তাদের 4 সিসি ফিল আপ করার জন্য মাসের শেষে 4 সিসি আপনার ভলিউম কিনা হচ্ছে, হতে পারে ক্যালকুলেট করে দেখা হচ্ছে। রাদার আপনি প্ল্যানিং করে আপনি মাসের 1 তারিখ থেকে আপনার 4 সিসি টার্গেট, এটা 16টা কাস্টমার দিয়ে হবে, 28টা কাস্টমার হবে, 5টা কাস্টমার দিয়ে হবে, কতগুলো কাস্টমার আপনি প্ল্যানিং করে আপনি দেখবেন যে আপনি কাজ করলে অটোমেটিক কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি এই 2টা পণ্য নিয়ে আমি এই মাসে কাজ করব, তার মানে কি আপনি যদি প্রি প্ল্যান নিয়ে কাজ করেন, আপনার টিমকেও যদি একসাথে আপনারা প্রি প্ল্যান নিয়ে কাজ করেন, দেখবেন যে কাউন্টারে কি প্রোডাক্ট আছে কি না ডাজন্ট ম্যাটার, আপনি আপনার টার্গেট ফুলফিল করতেছেন, কারণ আপনি বিজনেসটাকে প্ল্যান হিসাবে আপনি করছেন। আমাদের যে নিউ বুস্ট সিস্টেম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুস্ট হয়েছে, এর জন্য আপনি আপনার 5% পাওয়ার জন্য আপনার 4 সিসি অ্যাক্টিভ থাকতে হবে। সো আপনি যখন সুপারভাইজার হচ্ছেন, আপনি 30% ডিসকাউন্টে প্রফিট মাল কিনতে পারছেন, আপনি 30% আপনার রিটেল প্রফিট করতে পারছেন, আপনি 25% পাচ্ছেন কাউকে জয়নিং করাতে, এবং যদি 4 সিসি যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি আপনার পার্সোনাল বোনাসের উপর আপনি 5% পাচ্ছেন, আপনি যাদেরকে নতুন জয়নিং করেছেন তাদের উপর 5% পাচ্ছেন, এবং আপনি রিটেল করছেন আপনার অনলাইনে এবং নিজে, তার উপর আপনি 5% পাচ্ছেন। আপনি কি এই আপনার যে ইনকাম সেটা অন্য কারোকে দিয়ে দিবেন? আপনার আপলাইনকে দিয়ে দিবেন যে 4 সিসি অ্যাক্টিভ? না, এটা আপনার ইনকাম, আপনার শ্রমের পার্সেন্টেজ। সো এইটা আপনি জানি কোনো সময় মিস আউট না করেন, আপনি এই জন্য সবসময় 4 সিসি অ্যাক্টিভ থাকবেন। সো আপনি যদি চিন্তা করেন যে ধরেন যেই মাসে আপনি 4 সিসি অ্যাক্টিভ না, আপনার যে বুস্ট বোনাস 5%, আপনার যে পার্সোনাল বোনাস এবং রিটেল প্রফিট, সেটা যে কোনো আপলাইন যে হলো 4 সিসি অ্যাক্টিভ তার কাছে কিন্তু চলে যাচ্ছে বুস্ট বোনাস হিসাবে। সো চিন্তা করেন আপনি যদি 4 সিসি অ্যাক্টিভ থাকেন, আপনার 10 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, তারা 4 সিসি অ্যাক্টিভ না, আপনি তাদের 5% পেয়ে যাচ্ছেন। আপনার জন্য 4 সিসি অ্যাক্টিভ থাকা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা সবাই কিভাবে সুপারভাইজার হইতে চান সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, যে আপনারা রিটেল এবং জয়নিং 2টা মিলে আপনারা সুপারভাইজার হওয়ার চেষ্টা করবেন। আপনাকে এটাও বলেছি যে 5 জন আপনি বের করবেন যারা আপনার সাথে সিরিয়াস কাজ করবে। আপনার ওই 5 জন বের করতে হলে মিনিমাম আপনার 12টা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লাগবে। আপনি যদি 12টা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি জয়নিং করেন, 6টা এই মাসে, 6টা আগামী মাসে, আপনি কিন্তু অটোমেটেড আপনি সুপারভাইজার হয়ে যাচ্ছেন। ওর থেকে দেখবেন আপনার কেউ না কেউ বেরিয়ে আসছে যারা বিজনেসে সিরিয়াস। সো আমি আগেও যেটা বললাম যে 5 জনকে নিয়ে কাজ করলে সবাই যদি 5 সিসি কেয়ার করে, আপনার যে সলিড বিজনেস ফাউন্ডেশন দরকার সেটা বেরিয়ে আসছে। অনেকেই কিন্তু আপনার বুঝতে পারে না যে আমার যদি ম্যানেজার লাইন্স ডাইরেক্ট স্পন্সর থাকে সেখানে আমার বেনিফিট।
অনেকে বুঝে না যে আমি যদি একজনের নিচে আরেকজন, আরেকজনের নিচে আরেকজন যদি আমি ম্যানেজার করি, ফরএভার বিজনেস মডেলে আমি লুজার হব। কিন্তু আমার যদি সাইড ওয়াইজ থাকে এবং আমার যদি ম্যানেজাররা আমার ডাইরেক্ট থাকে, আমি সেখানে বেনিফিটেড হব। আপনি দেখবেন যে আপনি যদি 3টা ম্যানেজার থেকে 25 লাইন করে আসতেছে, আপনার 4 সিসি অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, অনেকেই বলবেন দেখবেন যে তারা 12 সিসি মেনটেন করছে। 12 সিসি মেনটেন করে না। ফরএভার বিজনেস হলো 4 সিসি বিজনেস। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে 4 সিসি অ্যাক্টিভ ইজ ইম্পর্টেন্ট। অ্যাজ এ ম্যানেজার, সিনিয়র, সরিং যেই না বলেন, 4 সিসি লাগবে আপনি যেই বোনাসই পাওয়ার জন্য, যদি আপনি প্রপারভাবে আপনি বিজনেসটা দাঁড়া করাই থাকেন। আমাদের অনেকই ইনসেন্টিভ আছে, আমাদের গ্লোবাল র্যালি, আমাদের ইগল ম্যানেজার, আমাদের কার বোনাস, আমাদের চেয়ারম্যান বোনাস, এবং সব কিছুতে আপনি দেখবেন যদি আপনি 5 সিসি নিয়ে কাজ করছেন, আপনার টিমকে তাদেরকে শেখাচ্ছেন। আমি যদি আবার উপরে যাই, ধরেন আপনার টিম, প্রথম টিম, তাকেও শেখাচ্ছেন, সেখান থেকে 25 সিসি আসলে কিন্তু আপনার 300 সিসি 12 মাসে চলে আসতেছে। এই 12 মাসে যদি আপনি ভাগ ভাগ করে আপনি প্রতিটা টিমকে আপনি দাঁড়া করান, তারা নিজে 5 সিসি করবে, তারা 5 জনকে নিয়ে 5 সিসি করবে, 25 হলো। আপনার 2টা এরকম টিম থাকলে 50 সিসি হয়ে যাচ্ছে। 12 মাসে আপনার 600 সিসি। দেখছেন, 2টা টিম আপনি দাঁড়া করাচ্ছেন 5 সিসি নিয়ে, আপনি নিজে 4 সিসি অ্যাক্টিভ, 1 সিসি এক্সট্রা, আপনার টিমে তারা 4 সিসি অ্যাক্টিভ, 1 সিসি এক্সট্রা। এরকম যদি 2টা টিম আপনি দাঁড়া করান, যারা 25 সিসি করে করছে, আপনার 600 সিসি হয়ে যাচ্ছে 12 মাসে। চেয়ারম্যান বোনাস হইতে কিন্তু মাত্র 700 সিসি লাগে। সো ইউ সি দ্যাট আমাদের বিজনেসটা কিন্তু প্রপার ফাউন্ডেশন ইজ সো ইম্পর্টেন্ট। আপনি যদি 3টা টিমকে আপনি হেল্প আউট করছেন, সে প্রতিটা টিম থেকে 25 সিসি আসছে, মাসে আপনি 75 সিসি, 12 মাসে 900 সিসি, আপনি চেয়ারম্যান বোনাস আপনি পার হয়ে আপনি ইগল ম্যানেজারও ভলিউম ফুলফিল করে ফেলছেন। আপনি 4টা টিম যদি এইভাবে কাজ করেন, 12 মাসে আপনি 1200 সিসি এবং 5 মাসে আপনি কিন্তু 1500 সিসি আপনি অর্জন করে ফেলছেন। এবং আপনি যে নিজের যে আপনি নিজের ডাইরেক্ট 5 এবং আপনি নিজের 5 সিসিতে আপনার টোটাল 1800 সিসি হয়ে যাচ্ছে। সো আমরা যখন দেখি এই যে যারা চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার হচ্ছে, ইগল ম্যানেজার হচ্ছে, আমরা ভাবি যে ও মাই গড, এত উঁচা, এত মানে তারা ফ্যান্টাস্টিক। আসলে কিন্তু মেইন ফাউন্ডেশন যদি আপনারা প্রপার ভাবে করেন, আপনারাও কিন্তু সেটা খুবই দ্রুত অর্জন করতে পারবেন। কিন্তু এমন ভাবে আপনি অর্জন করতে যাবেন না যেটাতে অন্যদের ক্ষতি হবে, নিজেরও ক্ষতি হবে এবং নিজের বিল্ডিং ঝরে পড়ে যাবে। সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লিস্ট। আমি আশা করি যে আপনারা সবাই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার নিয়েছেন এবং আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে একটা গিফট দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এখনকার যেই নতুন জার্নি প্যাক, নতুন কম্বো প্যাক, তার ভিতরে আপনারা সবাই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার বুকলেটটা পাবেন। ফার্স্ট স্টেপ টু ম্যানেজারে আপনি কিভাবে বিজনেস করবেন, আপনি কিভাবে হোম ডেমো করবেন, সবকিছুই লেখা আছে। এবং এখানে সবচেয়ে মূল্যবান যে পৃষ্ঠা আছে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট। আপনি আপনার ফোন থেকে সবাইকে কন্ট্যাক্ট করেন, তারা বিজনেস করবে কি করবে না ডাজন্ট ম্যাটার, আপনি তাদেরকে জানাবেন যে আপনি বিজনেস করছেন। তাদের জন্য হতে পারে এখন ঠিক না, হতে পারে 6 মাস পর তারা বলবে যে এই যে তুমি না বলছিলে অ্যালোভেরা টুথপেস্ট খুব ভালো, আমাকে একটা দাও তো দেখি ট্রাই করে। বা তুমি না বলছিলে যে এই যে বিজনেস তুমি করছো এটা একটা মানে সাইড ইনকামের জন্য খুবই ভালো, আমাকে একটু শোনাও তো। সো আপনি মানুষকে জানাইলে কিন্তু তারা কোনো না কোনো সময় আপনাকে, তারা তাদের সময়টা ঠিক হলে আপনার সাথে কাজ করবে বা কাস্টমার হবে। সো আপনি আপনার 100+ লিস্ট আপনি ফুলফিল করেন, আপনি তাদেরকে কন্ট্যাক্ট করবেন, আপনি 1000+, কারণ এখান থেকে আপনার ইনকাম আসবে। তাদেরকে আপনি কন্ট্যাক্ট করবেন ফেসবুকে, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ। এবং আপনি কোথায়, অনেক সময় ভাবেন কি আমি তো জানি না, আমি ওদেরকে খুঁজে পাবো কোথায়। আপনি অতীতে যাদের সাথে উঠা বসা করছেন, আপনার বাল্যকালের ফ্রেন্ড, আপনার কিন্ডারগার্টেন ফ্রেন্ড, আপনার স্কুল ফ্রেন্ড, আপনি যাদের সাথে কাজ করেছেন আগে, এখন যাদের সাথে কাজ করছেন, আপনার নেইবার, আপনার ফ্রেন্ডসরা, আপনার আশপাশে যেখানে
আপনার বাচ্চারা, তাদের ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনি হতে পারে ফুটবল খেলতে যান বা আপনার বাচ্চারা ফুটবল খেলতে যায় বা কোনো কোথাও মাছ মারতে যান, সো যাদের সাথে উঠা বসা সেখানে হয়। আপনার অনলাইনে ফেসবুকে যাদের সাথে কানেক্টেড আছেন, আপনি নতুন নতুন জায়গায় যাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, হতে পারে আপনি কোনো ইভেন্টে গেলেন, আপনি হতে পারে হোম ডেমো করলেন, সেখানে হতে পারে নতুন কেউ আসছে, এবং ভবিষ্যতেও কিন্তু আপনি অনেকের সাথে সাক্ষাৎ হবে। আপনি ফেসবুকে যে আপনি আপনার ফেসবুক লিস্ট প্রিন্ট আউট করতে পারেন, আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি প্রিন্ট আউট করতে পারেন, এবং আমি যে বললাম যে আপনার ছোট্ট করে একটা টেবিল এক ঘরের কোনায় বসায় একজন একজন করে আপনি ফোন দিবেন। আপনি যেটা সিদ্ধান্ত নেবেন, আমি প্রতিদিন কতজনকে কন্ট্যাক্ট করব, 2 জন হইতে পারে, 5 জন হইতে পারে, একজনও হইতে পারে, কিন্তু প্রতিদিন আমি আমার অ্যাক্টিভিটি কি, নতুন মানুষদেরকে দাওয়াত দাও, আপনার এক্সিস্টিং যারা আছে তাদেরকে ফলো আপে রাখা। আপনি প্রোফাইল সেট করবেন। ধরেন একজনের সাথে আপনি দোকানে দেখা হয়েছে, তার সাথে গল্প টল্প হইল, আপনি তার ফোন নাম্বার নিলেন এবং আপনার ফোন নাম্বার তাকে দিলেন। আপনি যদি সাথে সাথে বাসায় যে আপনি প্রোফাইল করেন, তার নাম লেখেন, ফোন নাম্বারটা লিখলেন, সে বলছে যে তার 2টো বাচ্চা আছে, একজন ক্লাস 10-এ পড়ে, ওকে, তারপর সে আসলে তার জীবনে কি চায় এটা যদি আপনি লিখে রাখেন, আপনি যখন তাকে পরে আপনি কন্ট্যাক্ট করলেন, 3 সপ্তাহ পর হতে পারে কন্ট্যাক্ট করলেন, তাকে যখন তার বাচ্চার নাম হিসাবে জিজ্ঞাসা করে এবং তার পরীক্ষা কেমন গেল, সে কিন্তু ভাবে ও মাই গড, তার সাথে আমার দোকানে একবার দেখা হয়েছে, সে আমার সম্বন্ধে এত কিছু স্মরণ রাখছে। সো আপনার এই যে পৃষ্ঠাটা, এটাকে আপনি ফটোকপি করে আপনি ফোল্ডার বানাবেন, আপনার ক্লায়েন্ট প্রোফাইল বানাবেন, এবং আপনি তাদেরকে কন্ট্যাক্ট করবেন। যখন তাদেরকে ফোন দিচ্ছেন, ফোনের উপরে ফরএভার সম্বন্ধে বলবেন না। ফোনের উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে বসার জন্য, দাওয়াতের জন্য আপনি কন্ট্যাক্ট নিচ্ছেন। সো সে যদি পাশাপাশি থাকে, কোথাও কাছে থাকে, তার সাথে এক কাপ কফি খাওয়ার জন্যই আপনি ফোন দিচ্ছেন। কেউ যদি দূরে থাকে, তার সাথে ভিডিও কলের জন্য আপনি টাইম নিচ্ছেন, ওকে। সো ভিডিও কল দ্বারা কিন্তু আপনি প্রেজেন্টেশন দেখাইতে পারবেন, ভিডিও কল দ্বারা আপনি প্রোডাক্ট সম্বন্ধে দেখাইতে পারবেন। সো ভিডিও কল বা সামনাসামনি চেহারা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি 1-to-1 করতে পারেন, আপনি ভিডিও পাঠাইতে পারেন, আপনি ওয়েবসাইট পাঠাইতে পারেন, আপনি প্রোডাক্ট শেয়ারিং করতে পারেন। এবং এটা আপনি কিভাবে করতে পারেন, টেক্সট মেসেজ কিন্তু খুবই ফ্যান্টাস্টিক, যে আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, আপনার ফ্রেন্ড সার্কেল অনেকজনকে হতে পারে, আপনি তাদেরকে আপনি বলেন যে এই আমি আমার নতুন পার্সোনাল ওয়েবসাইট পেয়েছি, তোমরা অ্যাটলিস্ট আমার কাছ থেকে এই যে উইন্টার সময় একটা লিপস কিনো, এই যে আমার ওয়েবসাইট, আমার আইডি নাম্বার .fbo লিঙ্কটা পাঠিয়ে দিলেন। অ্যাটলিস্ট আপনি যারা ফ্রেন্ড, তারা তো খুবই এক্সাইটেড হবে যে তোমার দোকানটা চেক আউট করার জন্য। সো মেসেঞ্জার হইতে পারে, ফেস টু ফেস কারোর সাথে সাক্ষাৎ। সো আপনি আপনার কাস্টমারদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, আপনি হতে পারে প্রোডাক্ট লঞ্চের জন্য ইনভাইট করবেন, আপনি তাদেরকে কিছু প্রোডাক্ট ধার দিতে পারেন, আপনি হতে পারে তাদের সাথে এক কাপ কফি খেতে পারেন। সো আপনি যদি পার্ট টাইম কাজ করেন, 2 থেকে 5 জন আপনি পার ডে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যদি ফুল টাইম কাজ করেন, 5 থেকে 10 জন। এবং এইখানে আপনি ফার্স্ট চ্যাপ্টার ম্যানেজার খুব সুন্দর করে লেখা আছে, আপনি ফোন কলে কিভাবে আপনি মানুষদেরকে ইনভাইট করবেন। এবং যারা আপনার বিজনেসে ইন হয়েছে, তারা কি কি করেছে ট্র্যাক রাখার জন্য এখানে লিস্ট দেওয়া আছে। এবং আপনাদের টিমে যারা নতুন আসছে, তাদের সাথে প্রতি সময় তাদের সাথে প্রথম 7 দিনের প্ল্যান আপনি বানাবেন। সো অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি বেশি ইনফরমেশন একসাথে দিয়ে দিইনি, কিন্তু আমি ওভারঅল ফ্রম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমরা টপে যেতে চাই, আমরা আমাদের গোলগুলো আমরা অ্যাচিভ করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে আমরা ভুলে যাই যে আসলে এটা একটা কঠিন কাজ, এটা আমার দৈনিক অ্যাক্টিভিটিকে আমার করতে হবে, কোনো শর্টকাট নেই যে আমি কারোকে বুঝায়ে তাকে 25 সিসি ইনভেস্ট করায় আমি ধাপাধাপ ম্যানেজার হয়ে গেলাম। ভালো, আপনি ধরেন একজন কয়েকজনকে মিলে তারা হলো মাল কিনে, তারা হচ্ছে ভলিউম করলো, আপনি ম্যানেজার হয়ে গেলেন বা আপনি সুপারভাইজার হয়ে গেলেন, কারোকে বুঝাইলেন, সে মাল কিনলো, আপনি কিছু কিনলেন,
ম্যানেজার হয়ে গেলেন, এখানে যদি রিটেল না থাকে আগামী মাসের ইনকাম কোথা থেকে আসবে? ওকে, সো খুবই ইম্পর্টেন্ট যে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এই ফাউন্ডেশনটা যদি সলিড থাকে ওর উপরে আপনার আরও সিসি আসবে, আরও সিসি আসবে, আর যদি না হয় সেটা ঝরে পড়ে যাবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, আমি চাই যে আপনারা নিউ জেনারেশন রকস্টার হবেন ফর এভারে। আমি রিয়েলি আমাদের নতুন নতুন নামদেরকে আমি ফর এভার ইন্টারন্যাশনাল, ফর এভার বাংলাদেশের তারা হওয়া আমি দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।